আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া নিয়ে বিশাল তোড়জোড় চলে। আর তাহলে চলুন দেখতে থাকুন আজকে এত খাওয়া দাওয়ার তোড়জোড় কিসের জন্য, কি উপলক্ষে। তাহলে সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আজ তোমাদের সামনে নতুন সুন্দর ঝকঝকে একটা ব্লগ নিয়ে। আর নতুন দিনে নতুন সকালে নতুন উদ্যমে আজকের ব্লগটা শুরু করছি। আর ঘড়িতে এখন বাজে 10:05। আর এই সময় দেখো আমি স্নান করে বাসি যা কাজকর্ম ছিল সেগুলো সেরে নতুন পরিষ্কার একটা কাঁচা কাপড় পরে আর নিয়ে নিয়েছি পুজো দিতে যাব। তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। সন্দেশটা পুজোর জন্য সন্দেশটা নেব। বাড়ির তলাতেই আমাদের মিষ্টির দোকান রয়েছে, মিষ্টির দোকান থেকে সন্দেশটা নেবো। এখানে নামগোত্র লিখেছি, 5 রকম ফল নিয়েছি, ফুল নিয়েছি, 5 রকমের থেকেও বেশি হয়ে গেছে ফুল। তাহলে চলো দেখতে থাকো কিসের জন্য আজকে পুজো দিতে যাচ্ছি আর আজকে কি আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো। তাহলে চলো। আর যাচ্ছি আমরা পুজো দিতে কাল্লার সিদ্ধেশ্বরী মাকে, আমাদের এখানকার একদম বিখ্যাত সিদ্ধেশ্বরী মা। চলো সিদ্ধেশ্বরী মাকে পুজো দিতে যাব। মিষ্টি, সন্দেশ আর বাতি সব কিছু এবার ঠিকঠাক করে নেওয়া হয়ে গেছে। চলো মন্দিরে দেখুন চলে এসেছি। আর মন্দিরে আসার পর এত সুন্দর সকাল আর এত চারপাশের পরিবেশটা সুন্দর যে মনটা খুব ভালো লাগছে। আর এই চারপাশে যে ছোট ছোট মন্দিরটা দেখছেন এগুলো হচ্ছে শিব মন্দির। আর এবার চলুন আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকা যাক। আর আপনাদের আমি বলি কেন আজকে মন্দিরে এলাম পুজো দিতে। আজ হচ্ছে আমার সোনামায়ের জন্মদিন। তার জন্মদিন যেহেতু তাই মন্দিরে আসবো না সেটা কি হতে পারে। তাই চলে এসেছি এই মন্দিরে। আসার পর দেখছি বিশাল লাইন পড়েছিল। আর এই দেখুন মায়ের অপরূপ মূর্তিটা। তা মায়ের কাছে খুব ভালো করে সুন্দরভাবে পুজোও দিলাম, খুব ভালো লাগলো। পুজো দেওয়া খুব ভালো হলো। আর মা আছে, আমি আছি। আমি বলি কি জানিস, কেকের দোকানে আসা হয়েছে, কেক নেওয়া হয়েছে। এখানে কেকগুলো দেখুন দারুণ দারুণ। দেখ ওটা নানো জ্যামে একদম সেই ইয়েতে হোক জেমস। আচ্ছা এটাও একটা পুতুলের মতো নিয়ে, এটাও ভালো। কিন্তু কেক তো নেওয়া হলো। এরবার চলে এসেছি একটা শপিং মলে আধুনিকাতে। এখানে এসেছি সোনামায়ের জন্য একটা ড্রেস নিতে। একটা পছন্দ করে ড্রেস নিলাম, মাও একটা সোনামাকে ড্রেস পছন্দ করে দিল। আর এবার চলে এসেছি বাবার জন্য একটা হালকা পাতলা চাদর নিতে। এইবার এই সমস্ত টুকটাক কেনাকাটি করে এবার চলে যাব বাড়িতে। তাহলে চলুন বাড়িতে গিয়ে আবার কথা। বেবি নান আর মটরশুঁটি দিয়ে আলু দিয়ে কাশ্মীরি আলুর দম, আর তার সঙ্গে শীতকালের নলেন গুড়ের রসগোল্লা। আজকে এটাই আমাদের জলখাবারের মেনু। চলুন এবার আশীর্বাদের পর্ব। আর আজকে না এই আশীর্বাদের পর্বতে আমি সব ভিডিওগুলোই তুলেছিলাম, কিন্তু তার মধ্যে কিছু কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে। এখন মা আশীর্বাদ করছে, এরপর সৌরজিৎ করেছিল, মা করেছিল, সেগুলো সব ডিলিট হয়ে গেছে। আর এই হলো তোমার জন্মদিনের গিফট। আর এটা জামা, এটা জামা আর একটা সোয়েটার উটি এটা। আর একটা গিফট আছে, এটা পরে দেখবে। পছন্দ হয়েছে? দেখুন বার্থডে গিফট। এটা হচ্ছে নূপুর, বেশ সুন্দর চওড়া আর বেশ কাজটাও খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখুন আবার একটু একটু মিনা করা আছে, দেখ শোনো দেখেছি, খুব সুন্দর দেখতে। এই হিরোর কাজ ভালো, দারুণ লাগছে দেখতে, কাজটা খুব ভালো। এটা হয়েছে আর দাঁড়ান দেখাই, সেটা হচ্ছে এইরকম একটা শীতের হুডি, খুব সুন্দর একটা, কি লেখা রয়েছে হ্যাপি গার্ল। আচ্ছা
বড় দেখি সাইজ দেখে নেওয়া হয়েছে। আর তো এটা তো জানেন আধুনিকে গিয়েছিলাম, এই একটা কুর্তি। দেখুন জন্মদিনের মেনুতে প্রথমেই আছে সাদা ভাত, তারপর আছে পালং শাক ভাজা, বড়ি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সোনামুগের ভেজ ডাল, শুক্তো, ধোকার ডালনা, পটল পোস্ত, মটরশুঁটি দিয়ে কাশ্মীরি আলুর দম, বাসন্তী পোলাও, ফুলকপির রেজালা, আর মেয়ের খুব পছন্দের পনির ভাপা, ফ্রুট চাটনি, সমস্ত রকম ড্রাই ফ্রুটস দিয়ে চাটনি, পাঁপড়, আর হচ্ছে মেয়ের পছন্দের রসমালাই। আর এটা হচ্ছে রুপোর বাটি চামচে করে দিয়েছি এটা ওকে রসমালাই। তাহলে লাঞ্চের থালিটা আপনাদের কেমন লাগলো? জন্মদিনের লাঞ্চের থালি। আর কতগুলো রেসিপি করেছি সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, সেটা আমি আপনাদের বলছি না। তাহলে এবার সোনামা লাঞ্চটা করে নিই, তাহলে চলুন দেখতে থাকুন। সোনামায়ের এখন বাসন্তী পোলাও চলছে, তাই তো সোনামা? কেমন হয়েছে রান্নাগুলো? আর সব কটা সুন্দর হয়েছে, আর সব কটা আজকে সোনামায়ের পছন্দের, তাই তো? সব কটা ভালো হয়েছে। আর এখানে মা খেতে বসেছে, মা আজকে তলাই খেতে বসেছে। খুব ভালো হয়েছে খেতে, খুব ভালো, খুব ভালো। এখানে মা খেতে বসেছে কারণ সোনামা এখানে পুরো টেবিলটা দখল করে নিয়েছে, তাই তো সোনামা? দারুণ হয়েছে, দারুণ। খাও। দুপুরের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেল। আর আজকের ওয়েদারটা দেখছেন কি রকম নিম্নচাপ নেমেছে বলছে নাকি, কি একদম কুয়াশা হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে ভোরবেলা। এরকম ওয়েদারে ভালো লাগে বলুন তো? ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। আর আমার সোনামাকে অনেক অনেক আশীর্বাদ করবেন। চলো আজ এ পর্যন্তই, টাটা।